ত্রিস্তর নির্বাচনকে কেন্দ্র করে জুলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির ৩ নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী কেশব চৌধুরীর সমর্থনে রবিবার রাত্রিবেলা পূর্ব চড়কপাই এলাকায় লক্ষ্মী দেবনাথের বাসভবনে এক উঠান সভা অনুষ্ঠিত হয়। এই উঠান সভায় ব্যাপক হারে লোক সমাগম হয়, এতে ঘটে বিপত্তি। বিরোধীরা রাতের আধারে লক্ষ্মী দেবনাথের খড়ের গাদায় অগ্নিসংযোগ ঘটায় বলে অভিযোগ। লক্ষ্মী দেবনাথ দরিদ্র পরিবারের লোকজন, ওনার স্বামী মারা যাবার পর গৌ পালন করে কোনো প্রকার দিন কাটাচ্ছে। ওনার একমাত্র আয়ের উৎস গরুর দুধ বিক্রি করা। এরই মধ্যে খড়ের গাদায় অগ্নিসংযোগ করাতে সর্বশান্ত হয়ে পড়েছেন লক্ষ্মী দেবনাথ। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সোমবার ঘটনাস্থলে ছুটে যায় জুলাইবাড়ি বিজেপির মণ্ডল সভাপতি অজয় রিয়াং সহ অন্যান্যরা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি সম্পর্কে বাইকুড়া থানাকে জানান। ঘটনা জানার পর লক্ষ্মী দেবনাথের বাসভবনে ছুটে যান বাইকুড়া থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস সহ অন্যান্যরা। পুলিশ এই ব্যাপারে একটি অভিযোগ লিপিবদ্ধ করে ঘটনার তদন্তে নামার আশ্বাস প্রদান করে। অপরদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি প্রদান করেন মণ্ডল সভাপতি অজয় রিয়াং। গতকালকে আমাদের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ৩ নং আসনের প্রার্থী কেশব চৌধুরীর সমর্থনে আমাদের লক্ষ্মী দেবনাথের বাড়িতে একটা উঠান সভা হয়েছিল। সেখানে এলাকার প্রচুর লোক এসেছিল এবং ভালো একটা প্রোগ্রাম হয়েছিল। তো রাত্রেবেলা প্রোগ্রামের পরে প্রায় আনুমানিক রাত্র 2টার সময় কিছু দুষ্কৃতিকারী ওনারা আছে, ওনাদের যে খেরের গরুর খানা এই খেরের সিমটা আগুন লাগিয়ে দিয়েছে। তো অত্যন্ত নিন্দনীয় কাজ, খুবই দুঃখজনক ঘটনা। কারণ এই যে খেরের সিম দিয়ে উনি গরু পালন করত এবং গরুকে খাওয়ান দিত, কিন্তু এখন বর্তমানে ওনার কাছে কোনো খের নেই। ওনার 2টা গরু রয়েছে, না 3টা গরু রয়েছে। তো খাওয়ানোর মতন কিছুই নেই এখন গরুকে দেওয়ার মতন। যারাই বা করেছে সেটা অত্যন্ত নিন্দনীয় এবং খুব ছোট লোকের কাজ। এবং আমি মনে করি যারা করেছে তারা দিশাহীন, তারা দিশা খুঁজে পাচ্ছে না যে কি করব। আমরা যতটুকু জানছি যে বিগত 25 বছর ওনারা মানুষের ঘরবাড়িতে আগুন লাগাতো, এখন মানুষের খেরের সিমে আগুন লাগানো ওনারা শুরু করে দিয়েছে। তো আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা জানাই। আমরা লক্ষ্মী দেবনাথের সঙ্গে আমরা আছি এবং ওনার সাহায্যার্থে আমরা সবাই এখন ওনার বাড়িতে এসেছি।